তুমি আমার কত চেনা, সে কি জানো না। আমার কত চেনা, সে কি জানো না। এই অবশ্যই আছে, আমাদের ভেতরের অডিয়েন্সরা শুনছে এবং বাড়ির দর্শকরা অবশ্যই শুনছেন। এবং টুইং, তুমি কি দেখেছো ম্যাচিং এলিগেন্ট মানুষদের একদম, এরকমই এটাও হয়। কিন্তু প্রি প্ল্যান্ড মনে হচ্ছে। তোমাকে বেশি এলিগেন্ট মনে হচ্ছে, তুমি অলওয়েজ এলিগেন্ট। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার সাথে আমার আরেকটা মিল রয়েছে? কোন দিকে বলো তো? আমি আজকে সকালেই দেখছিলাম আপনি মাছের কাঁটা বেছে খেতে পারেন না এবং একবার আপনার ইলিশ মাছের কাঁটা গলায় বিঁধে গিয়েছিল এবং তারপরে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমারও তাই হয়েছিল। কি বেশ অনেক বছর আগে, যেটা আমি ভিডিওতে বলেছি, একদম সত্যি কথা বলেছি। মানে মাছ আমার খুব পছন্দ, কিন্তু মানে খেতে ভয় লাগে, কারণ সেই অনেক বছর আগের কথা মনে পড়ে যায়। আমি বোধহয় কই মাছ থেকে আমি ভুলে গেছি, যে মাছটা খেয়েছিলাম, আমার কাঁটা ফুটেছিল। পরে তো অনেক, বুঝতেই পারো গলায় কাঁটা ফুটলে যেটা হয় আর কি। পরে আমার মা, যে বললাম না, যে ভাত মুঠো করে দিয়েছে খাওয়ার জন্য, গিলেছি, তারপরে যাই না, ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। পরে ডাক্তারের সম্পূর্ণ শয়নাপন্ন হয়েছি। পরে লোকাল এনেস্থেশিয়া করে তারপর কাঁটা উঠিয়েছে, যার জন্য এখনো পর্যন্ত মানে মাছ খাই খুব বেছে বেছে, আস্তে টিপিয়ে 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 টিপিয়ে। আপনি কি জানেন যে আপনার রূপ, আপনার অভিনয়ের পাশাপাশি আপনার আরো অনেক কিছুর ভক্ত আমরা সবাই। আপনার বাড়ির ভক্ত, আপনার সিঁড়ির ভক্ত, আপনি যে বুফে একটা টেবিল বেছেন সেটার ভক্ত। আমরা নিয়মিত আপনার ভিডিও দেখি এবং আপনি এত অতিথি পরায়ণ, আপনার প্রশংসা সবাই করে। আসলে চেষ্টা করি, এই যে আমার যারা ক্লোজ আছে, যারা বন্ধু বান্ধব আমার, মানে যে আপনার যারা একেবারেই ক্লোজ যারা আছে আর কি, তাদেরকে ডাকি মাঝে মাঝে, তারাও মাঝে মাঝে আসে। হ্যাঁ, তা আমার খুব ভালো লাগে যে আসলে এত কিছু করতে পারি না, যতটুকু মানে চেষ্টা করি তাদের জন্য, মানে কারণ যে সামান্য কিছু খাওয়া দাওয়া বা আপ্যায়ন করতে পছন্দ করি। আসলে খাওয়া দাওয়াটা মেন তো ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হলো মানুষের ব্যবহার আর কি, আমি মনে করি। হ্যাঁ, এটাই। তা আমাকে, আমি মনে করি সবাই আমাকে পছন্দ করে, মোটামুটি আমিও করি। তা আল্লাহর মধ্যে ভালো আছি, সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে আমার খুব ভালো লাগে, ভালো আছি আর কি। তুমি কি কোনো টিপস নিতে চাও? কারণ তার বয়স আমরা ভুলে যাই সব সময়, কিন্তু তিনি সব সময় চির যৌবনা। বয়স বয়স তো একটা সংখ্যা, জানো, এটা আসলে বয়স একটা সংখ্যা। তবে হ্যাঁ, নিজেকে একটু মেনটেন করা, নিজে একটু ভালো থাকা, একটু হাসি খুশি থাকা, এইসব মিলিয়ে যদি মানুষ ভালো থাকতে পারে, আমার মনে হয় বয়সটা কোনো ব্যাপার না। একদম, এই কথার পরে আর কোনো কথা চলে না। একদম। আমরাও এখন থেকে বয়স ধরে রাখতে চাই, ভালো থাকতে চাই। আমি একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই আপাকে, সেটা হচ্ছে যারা নতুন প্রজন্মের, যারা ইন্ডাস্ট্রিতে আসছেন আমার মতো, যারা কাজ করতে ইচ্ছুক, আপনাদেরকে ইন্সপিরেশন মনে করেন, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ। না, আমি তো মনে করি এখন যারা আছে আর কি, এখন এখন না, বেশ অনেক বছর থেকে যারা আসছে মিডিয়াতে বলো, এখন সোশ্যাল মিডিয়াতে সরগম, ওরা খুব ভালো করছে, আসলে খুব ট্যালেন্ট, সত্যি কথা। আমি আমার কথাই বলবো, আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন কিন্তু আপনার এত মিডিয়া ছিল না, শুধু প্রিন্টেড মিডিয়া ছিল আর শুধু বিটিভি ছিল। আর তারপর আস্তে আস্তে মনে করো প্রাইভেট চ্যানেলগুলো হলো, এখন তো মনে করো যে অনলাইনের ভরপুর, ফেসবুক, সব কিছু মিলিয়ে। তারপর এখন যে ছেলে মেয়েগুলো আসছে, ওরা আসলে ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট, একদম ঘরে থেকে শিখে আসছে আর কি, যার জন্য তোমাদের কোনো টিপস দেওয়ার কারণ হতে পারে না। আমি মনে করি তোমাদের থেকে আমার শেখা উচিত, টিপস নেওয়া উচিত আর কি। আমি আসলে চিত্রনায়িকা রোজিনার অভিনয় রূপের পাশাপাশি আরও একটা বিষয়ের ভক্ত। তিনি হচ্ছে সব প্রজন্মের সাথে এভাবে মিলেমিশে থাকতে পারেন এবং প্রত্যেক প্রজন্মের ইতিবাচক মানুষদের তিনি যেভাবে পৃষ্ঠপোষকতা করেন এবং উদার চিত্তে প্রশংসা করেন, সেটার জন্য হ্যাটস অফ। ভালো থাকবেন আপা। ওকে, থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, এভাবেই হাসি খুশি থেকো, বড়দেরকে শ্রদ্ধা করে এসছো, করবে। আমি সবসময় বড়দেরকে তো শ্রদ্ধা করি, ছোটদের, তোমাদেরকে সবাইকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমরা ভালো থেকো, এটা আমি চাই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।